হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফাদাক নামক এক গ্রাম ছিল। সেই গ্রামে রোকানা নামক এক পালোয়ান বসবাস করত। সে ছিলেন বিশাল দেহের অধিকারী। তখনকার সময় রোকানা ছিলেন সবচেয়ে শক্তিশালী একজন পালোয়ান, কেননা কুস্তিতে তার সাথে কেউই বেড়ে উঠত না, সবাই তার কাছে পরাজিত হতো। তখনকার সময় আরবের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসাবে রোকানাকে সবাই গণ্য করত। একদিন রোকানা তার গ্রামের লোকদের সাথে কুস্তির ব্যাপারে কি যেন আলোচনা করতেছিল। ঠিক সেই সময় সেখানে একজন ব্যক্তি এসে সকলকে উদ্দেশ্য করে বলল, তোমরা কি জানো মক্কায় একজন নবী এসেছে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এবং তার উপর আসমানি কিতাব কোরআন নাজিল হয়েছে, এবং তার কথা শুনে সবাই দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। তিনি নাকি অনেক জাদুও জানে। তার কথা শুনে লোকেরা বলল, বলো কি, তাহলে তো আমাদের অবশ্যই তার সাথে একবার দেখা করা উচিত। কিছুক্ষণ পর লোকেরা তাদের বলল, যদি সত্যি তিনি আল্লাহর প্রেরিত রাসূল হন তাহলে তো আমাকে অবশ্যই তার সাথে কুস্তি লড়তে হবে এবং তাকে সেই কুস্তিতে পরাজিত করতে হবে। এভাবে রোকানা পালোয়ান সেখান থেকে সোজা তার বাড়িতে চলে গেল। রোকানার একটি পুত্র ছিল যার নাম ছিল ইয়াজিদ। সে তার বাবার মতোই অনেক বেশি শক্তিশালী একজন পালোয়ান ছিলেন, এবং সেও তার বাবার মতো কখনো কোনোদিন কুস্তি লড়াই করে হারেনি। রোকানা তার ছেলেকে বলল, আমি লোকদের মুখে শুনলাম মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন আছে, সে নাকি অনেক বড় একজন জাদুকর। তাই আমি ভাবছি মক্কায় গিয়ে তার সাথে দেখা করব এবং তার সাথে কুস্তি করব। রোকানার মুখে এমন কথা শুনে রোকানার ছেলে ইয়াজিদ বলল, বাবা, আমিও তোমার সঙ্গে যাব, আমিও দেখতে চাই তিনি আসলে কে। অতঃপর একদিন রোকানা ও তার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ফলে বেশ কয়েকদিন পর চলতে চলতে মরুভূমির বিশাল পথ পাড়ি দিয়ে তারা মক্কায় গিয়ে পৌঁছালো। কিন্তু মক্কায় পৌঁছানোর পর রোকানা দেখতে পেল যে তার নিজের মনের ভিতরে কেমন জানি অন্যরকম শান্তি অনুভব করছে। আর খেয়াল করে দেখল যে মক্কার লোকদের চেহারার মধ্যে কেমন জানি একটি নূরের আলো জ্বলছে, কারণ এখানে সবকিছুই আল্লাহর রহমতে প্রতিষ্ঠিত ছিল। মক্কার এমন পরিস্থিতি দেখে রোকানা তার ছেলেকে বলল, বাবা ইয়াজিদ, আমার মনে হয় এখানে বিশেষ কিছু আছে, কেননা আমি নিজের মধ্যে কেমন জানি অন্যরকম শান্তি অনুভব করছি, এবং এখানকার মানুষ কেমন জানি নূরে আলোয় আলোকিত হয়ে আছে, যা আমি আগে কখনোই দেখিনি। বাবার মুখে এমন কথা শুনে ইয়াজিদ বলল, হে আমার পিতা, আপনার যেমন মনে হচ্ছে আমারও ঠিক তেমনই মনে হচ্ছে। আমিও নিজের মধ্যে কেমন জানি এক অন্যরকম শান্তি অনুভব করছি, এবং এত সুন্দর শান্তির পরিবেশ আমি এর আগে কখনোই দেখিনি। এক স্থানে তারা কিছু লোকদের দেখতে পেল, তাই তারা দুজন সেখানে চলে গেল এবং রোকানা তাদের জিজ্ঞাসা করলো, আচ্ছা, তোমরা কি বলতে পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় গেলে পাওয়া যাবে? তখন সেই লোকেরা বলল, আপনারা কারা এবং কোথা থেকে এসেছেন? তখন রোকানা বলল, আমি একজন কুস্তিগীর, আমার নাম রোকানা, আমরা ফাদাক গ্রামের বাসিন্দা। তখন লোকেরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তিনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এখন তিনি মসজিদে আছে। অতঃপর রোকানা ও তার ছেলে মসজিদের দিকে রওনা হলো। মসজিদে প্রবেশ করে রোকানা দেখল সেখানে খুবই সাধারণ পোশাক পরে একজন বুজুর্গ ব্যক্তি বসে আছে। তার মুখে ছিল হৃদয়সিক্ত হাসি, যেন তিনি সবাইকে স্বাগতম জানাচ্ছে। তখন রোকানা দেখে চিনে ফেলে যে ইনি হচ্ছে সেই ব্যক্তি যার কথা সবার মুখে মুখে শোনা যাচ্ছিল। এরপরে রোকানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী গিয়ে বলল, হে মুহাম্মদ, তুমি কি সত্যি সেই ব্যক্তি যার নাম আমি লোকদের মুখে শুনেছি? তুমি নাকি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, কিন্তু তুমি কে এবং কোথা থেকে এসেছো? তখন রোকানা বলল, আমি সেই অনেক দূর থেকে আপনার খোঁজে এখানে এসেছি। আমার নাম রোকানা, আমি একজন অনেক বড় পালোয়ান। পুরো পৃথিবীতে আমার থেকে শক্তিশালী পালোয়ান আর কেউই নেই। আমি আজ পর্যন্ত কোনো কুস্তিতে হারিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ভদ্রতার সাথে রোকানাকে বলল, তুমি বসো, তোমার সাথে আমার অনেক কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে রোকানা পালোয়ান ভাবল, উনি আবার আমার সাথে কিসের কথা বলবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার ইসলামের দাওয়াত নিয়ে যা মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছেন সবাইকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, সেই অনুযায়ী রোকানাকেও দাওয়াতের উদ্দেশ্যে বলল, হে রোকানা, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। তোমার শরীরে এত শক্তি যিনি দিয়েছেন, তোমাকে এত বড় পালোয়ান যিনি বানিয়েছেন, সেই মহান আল্লাহ তাআলার কাছে নিজেকে আত্মসমর্পণ করো এবং সেই মহান স্রষ্টার প্রতি ঈমান আনো, আর আমাকে সেই মহান আল্লাহর রাসূল হিসাবে মেনে নাও। তখন রোকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, তুমি এসব কি বলছো? আমি তো এসেছি তোমার সাথে কুস্তি লড়ার জন্য, কারণ আমি শুনেছি তুমি নাকি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, তুমি নাকি অনেক জাদু জানো। তাই তোমার এত ক্ষমতার কথা শুনে আমি তোমার সাথে কুস্তি লড়ার জন্য এসেছি, আর তুমি কিনা বলছো আমাকে ইসলাম গ্রহণ করতে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোকানাকে বলল, হে রোকানা, তুমি আমার সাথে কুস্তিতে লড়তে চাও, কিন্তু আমি তো কুস্তি লড়ি না, এসব তো আমার কাজ না, এসব তো পালোয়ানদের কাজ। তখন রোকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এত অজুহাত শুনতে চাই না। আমি শুনেছি তোমার নাকি অনেক ক্ষমতা, তুমি নাকি অনেক জাদুবিদ্যাও জানো, তুমি তো আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, তাহলে তোমার ক্ষমতা দিয়ে তুমি আমাকে কুস্তিতে হারিয়ে দাও। তখন দয়াল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হে রোকানা, তুমি যেহেতু এত জোরাজুরি করতেছো, তাই আমি একটি শর্তে তোমার সাথে কুস্তি লড়তে চাই। তখন রোকানা বলল, কি শর্ত শুনি? তখন দয়ার নবী মায়ার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে রোকানা, তুমি যদি আমার সাথে কুস্তি লড়ার পর হেরে যাও, তাহলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, আর আমাকে আল্লাহর প্রেরিত রাসূল হিসাবে মেনে নিতে হবে। এরপরে রোকানা ভাবল, এই সামান্য একজন হুজুর আমাকে হারাবে, যার আমার মতো চওড়া বুক নেই, আমার মতো এত শক্তিও নেই, আমি একজন পৃথিবীর শ্রেষ্ঠ পালোয়ান, আমাকে আজ পর্যন্ত কেউই হারাতে পারেনি। আর মুহাম্মদ সামান্য একজন হুজুর, সে কোনো পালোয়ানও নয়, সে আমাকে কিভাবে হারাবে? সে তো আমার সামনে 1 মিনিটও টিকতে পারবে না। কি সন্দেহ! এভাবে রোকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য বলে মনে করলো। অতঃপর রোকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। তুমি আমাকে হারাতে পারলে আমি তোমাকে আল্লাহর নবী হিসাবে মেনে নেব এবং আল্লাহর প্রতি ঈমান এনে ইসলাম গ্রহণ করে নিব। এরপর যথারীতি লড়াইয়ের জন্য এক বিশাল ময়দানে আয়োজন করা হলো এবং সেই লড়াই দেখার জন্য সবাই প্রস্তুতি নিতে লাগলো এবং মক্কা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শ্রেষ্ঠ পালোয়ান রোকানার লড়াই দেখার জন্য। অতঃপর নির্ধারিত সময় অনুযায়ী লড়াই শুরু হলো। একে একে দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রোকানা কুস্তির ময়দানে হাজির হলো। এরপর দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। যে রোকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য রাসূলের দিকে তো আসলো, তখন রাসূল পাক খুব সহজেই রোকানাকে উপরে তুলে একটি আছাড় দিল। এই আছাড়ে রোকানা পালোয়ান মাটিতে লুটিয়ে পড়ল এবং সে তার অনেকটা শক্তি হারিয়ে ফেলল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে রোকানা, তুমি হেরে গেছো, এখনো কি তুমি আমার সাথে লড়াই করবে? হে রোকানা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, আমাকে নবী হিসাবে মেনে নাও আর নিজের পরাজয় মেনে নাও। তখন রোকানা বলল, হে মুহাম্মদ, তুমি আমাকে আর একটু সুযোগ দাও, এবার আমি তোমাকে হারিয়ে ছাড়ব। তখন আমাদের দয়ার নবী মায়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ঠিক আছে রোকানা, আমি তোমাকে আরেকটি সুযোগ দিলাম, কিন্তু এরপর তোমাকে পরাজয় মেনে নিতে হবে আর আমার ধর্ম গ্রহণ করতে হবে। এই বলে আমাদের দয়ার নবী মায়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালোয়ানকে আরেকটি সুযোগ দিলেন। এবার আবারও লড়াই শুরু হয়ে গেল। এবার রোকানা তো আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য এবং আগের মতোই আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোকানাকে উপরে তুলে মাটিতে একটি আছাড় দেয়। ফলে সঙ্গে সঙ্গে রোকানা মাটিতে লুটিয়ে পড়ে এবং তার কোমরের একটি হাড্ডি ভেঙে যায়। অতঃপর রোকানাকে বলল, হে রোকানা, তুমি এবার নিজের পরাজয় মেনে নাও আর আল্লাহর প্রতি ঈমান আনো এবং আমাকে আল্লাহর প্রেরিত রাসূল হিসাবে মেনে নাও। কিন্তু তখনও রোকানা নিজের পরাজয় মেনে নিতে পারছিল না, কারণ সামান্য একজন হুজুরের কাছে সে হেরে যাবে
যে পালোয়ানকে কখনো কেউ কুস্তিতে হারাতে পারেনি। সেখানে সামান্য একজন হুজুর, যে কিনা কোনো পালোয়ান নয়, তাই রোকানা তার পরাজয় কোনোভাবেই মেনে নিতে পারছিল না। ফলে রোকানা পুনরায় রাসূলকে অনুরোধ করল তাকে যেন আরেকটি সুযোগ দেওয়া হয়। আর আমাদের নবী তো দয়ার নবী, মায়ার নবী, যে ইসলামের জন্য একটি কেন হাজারো সুযোগ দিতে রাজি ছিল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে রোকানা, তোমাকে আরেকটি সুযোগ দিলাম, কিন্তু এবার না পারলে তোমাকে আমার শর্ত মেনে নিতে হবে। সেই অনুযায়ী পুনরায় আবার লড়াই শুরু হয়ে গেল। এবার রোকানা তার সমস্ত শক্তি দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার সাথে সাথে এবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপরে তুলে মাটিতে একটি আছাড় দিল। এবারের আছাড় খেয়ে রোকানা যেন মাটিতে লুটিয়ে পড়ল। কোনোভাবেই সে আর উঠতে পারল না এবং তার শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলল। এবার সে বুঝতে পারল আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোনো মানুষ নয়, তিনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, আর ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। অতঃপর রোকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে আল্লাহর নবী, আমি বুঝতে পারছি আপনি সত্যি আল্লাহ তাআলার প্রেরিত একজন রাসূল, আর আপনার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। আমি আপনাকে নবী হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি, আর আমি মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার বুঝতে পারলে তো আসলে আমরা কেউই কখনোই শক্তিশালী নয়। আল্লাহর ইচ্ছায় আজ তোমাকে আমি হারাতে পেরেছি, আর আল্লাহর ইচ্ছায় তুমি আজ এত বড় পালোয়ান হতে পেরেছো। আল্লাহ যদি না চাইতো তাহলে আমি কখনোই তোমাকে হারাতে পারতাম না। তিনি আমাকে এত শক্তি দিয়েছেন, তাই তুমি আজ আমার মতো একজন সামান্য হুজুরের কাছে পরাজিত হয়ে গেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে রোকানা পালোয়ান ইসলাম ধর্মকে কবুল করে নিল। এই ঘটনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব মুজিজার জীবন্ত একটি প্রমাণ ছিল। অথবা রোকানা যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আত্মসমর্পণ করলো আর ইসলামকে কবুল করে নিল, তখন তার ছেলে ইয়াজিদ, যে নিজে একজন নামকরা কুস্তিগীর ছিল, সে নিজের বাবার এই পরাজয় মেনে নিতে প্রস্তুত ছিল না। তার মনে এক গভীর আত্মবিশ্বাস ছিল যা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করতে বাধ্য ছিল। ইয়াজিদ যৌবনের উচ্ছ্বাস আর নিজের বাবার পরাজয়ের শোকে রাসূলের সামনে দাঁড়িয়ে বলল, হে মুহাম্মদ, আপনি আমার বাবাকে কুস্তিতে হারিয়ে প্রমাণ করে দিলেন যে আপনি একজন অসাধারণ মানুষ, কিন্তু আমি এখন আপনার ক্ষমতার বিচার করতে পারিনি। আপনি কি আমার সঙ্গে কুস্তি লড়বেন? হুজুরে পাক ইয়াজিদের ছেলের দিকে তাকিয়ে তার চ্যালেঞ্জ গ্রহণ করে নিল, কারণ তিনি জানতেন যে ইয়াজিদের মনে এখনো সন্দেহ আছে, তাই তার জন্য ঈমান আমলের প্রয়োজন। তখন ইয়াজিদ নিজেকে লড়াই করার জন্য প্রস্তুত করল, কারণ সে নিজের বাবার মতোই শক্তিশালী ছিলেন আর সে কখনো কারো কাছে পরাজিত হয়নি। ইয়াজিদ মনে মনে ভাবতে লাগলো যে সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে নিজের বাবার পরাজয়ের প্রতিশোধ নেবে আর নিজের বংশের মাথা গর্বে উঁচু করে দেবে। এরপরে যখন কুস্তি শুরু হয় তখন ইয়াজিদ নিজের সকল শক্তি দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হামলা করল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিটি আঘাতকে সহজে প্রতিহত করে দিল। এতে ইয়াজিদ অবাক হয়ে গেল, সে বিশ্বাস করতে পারছিল না এটা কিভাবে সম্ভব। এরপরে রাসূল তাকে তার পুরো শক্তি ব্যবহার করার সুযোগ দেয়, যেন সে তার পুরো শক্তি প্রয়োগ করে নেয়। এরপরে আচমকা দ্রুত গতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদকে মাটি থেকে উপরে তুলে জোরে এক আছাড় মারল। ইয়াজিদের পিঠ মাটির সাথে এত জোরে ধাক্কা লাগলো যে তার মনে হলো যেন তার হাড্ডিগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। ইয়াজিদ আবার ওঠার চেষ্টা করলো, কিন্তু তার পা নড়ছিল না। সে হুজুরের দিকে দেখল যে তার মুখে সেই প্রশান্তির হাসি ছিল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদকে হাত ধরে তাকে উঠিয়ে বলল, ইয়াজিদ, তুমি একজন সাহসী যুবক, কিন্তু মনে রাখবে প্রকৃত ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতেই রয়েছে। আজ তুমি নিজের চোখে দেখে নিয়েছো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে কেমন শক্তি দান করেছেন। এখন কি তোমার মনে কোনো সন্দেহ বাকি আছে? এমন কথা শুনে ইয়াজিদের চোখ থেকে পানি পড়ে গেল। সে হুজুরের সামনে আত্মসমর্পণ করে বলল,
হে আল্লাহর রাসূল, আমি আজ আমার জীবনে সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সত্যিকারের রাসূল। আপনাদের জানিয়ে রাখি যে এরপর রোকানা ও তার ছেলের ইসলাম গ্রহণের বিষয়টি সারা আরব জুড়ে ছড়িয়ে পড়ল। এই ঘটনার কয়েকদিন পর একদা মদিনার একজন বিধর্মী যুবক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান আর অপদস্থ করার জন্য নবীর কাছে এসে বলল, হে মুহাম্মদ, আপনি নবী দাবি করছেন যে আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী ও রাসূল, এবং আপনার কাছে নাকি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী অর্থাৎ আল্লাহর বাণী আসে। আপনি যদি আপনার দায়িত্বে সত্য হন তবে এমন কিছু করে দেখান যা সাধারণত কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। যুবকের মুখে এমন কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, কি দেখতে চাও তুমি বলো। তখন সেই যুবকটি দূরের একটি গাছকে দেখিয়ে বলল, দেখি এই মুহূর্তে কোনো হাতের স্পর্শ ছাড়া ওই গাছটিকে এখানে হাজির করে দেখান তো। তখন নবীজি মুচকি হেসে বলল, আমি কোনো কিছুই বলবো না, তুমি নিজেই সেই গাছটির কাছে যাও এবং এতটুকু বলো যে আল্লাহর প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকছেন। অতঃপর সেই যুবকটি তার মনের সেই কুবাসনা পূরণের আশা নিয়ে নিশ্চিন্ত মনে গাছটির কাছে গিয়ে বলল, হে গাছ, তোমাকে আল্লাহর প্রেরিত রাসূল ডাকছেন। যুবকটির এই কথা বলার সাথে সাথেই গাছটি কম্পন করতে আরম্ভ করে দিল এবং মাটির সাথে তার সম্পূর্ণ স্পর্শ বিচ্ছিন্ন করে লাফিয়ে লাফিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে গেল। গাছের এই অবস্থা দেখে যুবকটি অবাক হয়ে বলল, আপনি নিশ্চয়ই কোনো জাদুকর। তাই সেই যুবক বলল, দেখি গাছটিকে আবার তার সেই আগের জায়গায় প্রতিস্থাপন করে দেখান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটিকে বলল, যাও, তুমি তোমার নিজের স্থানে ফিরে যাও। সাথে সাথে গাছটি তার আবারও পূর্বের স্থানে ফিরে গেল। নবীজির এই অলৌকিক মুজিজা দেখে সাথে সাথে সেই যুবক উচ্চ স্বরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং পরে সেই যুবকটি তার পরিবারকে স্বেচ্ছায় মুসলমান করে নিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই এমন অসংখ্য উদাহরণ দিয়ে পরিপূর্ণ। আমরা জন্মসূত্রে যারা মুসলিম সেগুলো ঠিকভাবে অনুসরণ করতে পারলে পৃথিবীর অনেক কিছুই পাল্টে যেতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া শিক্ষাগুলোকে আমাদের জীবনে কাজে লাগানোর তৌফিক দান করুন, আমিন। আরবের তাবুক শহরে এক গোত্র বসবাস করত। সেই গোত্রের একজন সর্দার ছিল যে ছিল মূর্তি পূজক। ইসলাম ধর্মকে সে ঘৃণা করত। তার দরবারে একজন গণক ছিল। একদিন সেই গণক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সম্পর্কে সর্দারকে বলল যে, আমি শুনেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি অনেক বড় পালোয়ান এবং সে ভীষণ শক্তিশালী। এই কথা শুনে সর্দার বলল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বড় পালোয়ান হয় তাহলে তাকে পালোয়ান দ্বারাই প্রতিহত করতে হবে। সর্দার তার লোকদের বলল, তোমরা যাও আর রাজ্যের যত বড় বড় পালোয়ান আছে তাদের সবাইকে এখানে ডেকে নিয়ে আসো, কারণ তাদের সবাইকে আমি একে অপরের সঙ্গে কুস্তি লড়াবো এবং তাদের মধ্যে যে সর্বশেষ কুস্তিতে জিতবে তার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কুস্তি হবে। অতঃপর পরের দিন রাজ্যের এক খোলা ময়দানে সকল কুস্তিগির এক জায়গায় হাজির হলো। সর্দার তখন সকল কুস্তিগিরকে উদ্দেশ্য করে বলল, তোমরা প্রত্যেকে একে অপরের সাথে কুস্তি লড়বে এবং সর্বশেষ যে ব্যক্তি কুস্তিতে জিতবে আমি তাকে পুরস্কৃত করব। সর্দারের কথা শুনে সকল কুস্তিগিররা একে অপরের সাথে কুস্তি শুরু করলো। এভাবে বেশ কিছুক্ষণ কুস্তি লড়ার পর সকলকে পরাজিত করে একজন বিজয় হয়ে গেল। তার নাম ছিল ফাত্তা পালোয়ান। সর্দার তখন ফাত্তা পালোয়ানকে বলল, তুমি ক্লান্ত, তাই কয়েকদিন আমার এখানে বিশ্রাম করো, তারপরে আমি তোমাকে তোমার প্রাপ্য পুরস্কার দিব। সর্দারের কথা শুনে ফাত্তা পালোয়ান আরাম করার জন্য বিশ্রামখানায় চলে গেল। অতঃপর কয়েকদিন পর সর্দার ফাত্তা পালোয়ানকে ডেকে বলল, আমার কথা শোনো, এখন আমি যে তোমার উপরে অনেক টাকা খরচ করেছি, এত কুস্তিগির এনেছি, এর উদ্দেশ্য কি ছিল তুমি কি তা জানো? সর্দারের কথা শুনে ফাত্তা পালোয়ান বলল, জি না, আমি এর উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানি না। সর্দার তখন বলল, আমি নিজের জন্য কোনো পালোয়ান রাখতে চাই না,
বরং আমি একজন মানুষকে খুবই ঘৃণা করি, কিন্তু তার কুস্তি ভীষণ বিখ্যাত, আর তার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই তুমি তার সঙ্গে লড়াই করে তাকে হত্যা করবে, তার মাথা কেটে আমার কাছে এনে দিবে। তুমি এমনটি করতে পারলে তাহলে আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব এবং সেই সঙ্গে সঙ্গে আমার রাজ্যের অর্ধেক সম্পত্তি তোমার নামে লিখে দেব, তোমাকে দিয়ে দেব। কারণ তখন আমার গর্ব হবে যে তুমি আমার মেয়ের জামাই, যে আলীকে হারিয়েছে। এরপরে ফাত্তা পালোয়ান ৪-৫ জন কুস্তিগিরকে সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। অতঃপর বেশ কয়েকদিন চলার পর তারা যখন মদিনার সীমানায় পৌঁছালো তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তাই রাত্রি যাপনের জন্য তারা সেখানে নিজেদের তাঁবু পেতে বিশ্রাম করতে লাগলো। পরের দিন ভোরে ফজরের ওয়াক্তের সময় ফাত্তা পালোয়ান ও তার লোকেরা যখন তাঁবুর বাইরে বের হলো তখন তারা দেখলো একজন যুবক এই রাস্তা দিয়ে কোথায় যেন যাচ্ছে। তার হাতে ছিল একটি বেলচা ও রাম্বা। তাকে দেখে ফাত্তা পালোয়ানের সঙ্গে যারা ছিল তাদের একজন বলল, ওই যে একজন ব্যক্তি আসছে, চলুন আমরা তার কাছে জিজ্ঞাসা করি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তাকে কোথায় পাওয়া যাবে। এরপরে তারা সেই ব্যক্তিকে বলল, হে যুবক, এদিকে আসো। তাদের কথা শুনে যুবক বলল, কাজ আপনাদের আছে, তো সেই জন্য আপনারাই এদিকে আসুন। এরপরে ফাত্তা পালোয়ান ও তার লোকেরা তার কাছে এসে বলল, হে যুবক, আমরা এই শহরে নতুন এসেছি একজন ব্যক্তিকে খুঁজতে আর তার সম্পর্কে কিছু জানতে। তখন সেই যুবক বলল, কি জানতে চান তার সম্পর্কে, আমাকে জিজ্ঞাসা করুন। তখন একজন পালোয়ান বলল, আমরা যার সঙ্গে দেখা করতে চাই তার নাম হলো আলী ইবনে আবু তালিব। তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো, আপনি কি এর আগে তার সঙ্গে দেখা করেছেন? সে বলল, না, আমি এর আগে তার সঙ্গে দেখা করিনি। তিনি আবারও বললেন, কখনো কি তাকে দেখেছেন? সে বলল, না, আমি তাকে কখনোই দেখিনি। তিনি বললেন, কখনো কি তার কণ্ঠের স্বর শুনেছেন? সে বলল, না, কখনোই তার কণ্ঠের স্বর শুনিনি। অতঃপর তিনি বললেন, আলীর সাথে তোমাদের কি কাজ আছে? তখন সে বলল, আমরা তার সঙ্গে কুস্তি লড়তে চাই। ওই ব্যক্তি তখন বললেন, কেন, তার সাথে তোমরা কেন কুস্তি লড়বে? তখন ফাত্তা পালোয়ান বলল, আমরা এই কাজের জন্য টাকা নিয়েছি এবং তার সাথে লড়াই করে আমি অনেক বড় পুরস্কার পাবো এবং আমি একটি মেয়েকে পাবো যাকে আমি অনেক পছন্দ করি। অতঃপর ওই ব্যক্তি বলল, ঠিক আছে, তুমি আগে আমার সঙ্গে লড়াই করো। যদি জিতে যাও তাহলে আলীর সঙ্গে লড়াই করে নিও, কারণ আলীর ঠিকানা এই সময় আমি ছাড়া আর কেউই জানে না। আর এটা শুধু আমি জানি যে আলী এখন কোথায় আছে। আসলে ওই ব্যক্তিটি ছিল আমিরুল মুমিনিন ইমাম আলী ইবনে আবু তালিব। তার কথা শুনে ফাত্তা পালোয়ান বলল, ঠিক আছে, তবে তুমি কোন হাতিয়ার দিয়ে লড়াই করতে চাও? তার কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেটা তোমার ইচ্ছা। তখন ফাত্তা পালোয়ান বলল, সেটা ঠিক আছে, কিন্তু আপনার কাছে তো তলোয়ার নেই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার কাছে আছে তলোয়ার আর আমার কাছে আছে বেলচা, তাই তুমি তলোয়ার দিয়ে লড়বে আর আমি বেলচা দিয়ে লড়ব। আমার দিক থেকে এই বেলচাই তোমার তলোয়ারের সঙ্গে লড়াই করবে। আলীর কথা শুনে ফাত্তা পালোয়ান বলল, তুমি তো অনেক সাহসী, আর তুমি যদি এত সাহসী হও তাহলে সেই আলী ইবনে আবু তালিব না জানি কতই সাহসী হবেন। অতঃপর দুজন লড়াই করার জন্য তৈরি হয়ে গেলেন। ফাত্তা পালোয়ান প্রথমে আঘাত করলো, তারপরে দ্বিতীয়বার আঘাত করলো, তারপরে তৃতীয়বারও আঘাত করলো। ফাত্তা পালোয়ান আঘাত করার পর আঘাত করেই গেল। আর এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাত্তা পালোয়ানের আঘাত থামিয়ে দিল। ফাত্তা পালোয়ান আঘাত করতে করতে থেমে গেল, তারপর সেখান থেকে সরে গেল। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাত্তা, এবার আর কি কোনো তোমার ইচ্ছা আছে? ফাত্তা পালোয়ান বলল, হে অচেনা যুবক, তুমি আমাকে হতাশ করে দিলে তো। তলোয়ার আর বেলচার লড়াই শেষ করে এসে এবার হাতে হাতে লড়াই করি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, যেটা তোমার ইচ্ছা। অতঃপর ফাত্তা পালোয়ান প্রথমে আঘাত করলো, তারপরে দ্বিতীয়বার আঘাত করলো, তারপরে তৃতীয়বার কিন্তু হযরত আলীর প্রতি আঘাত থামিয়ে দিলেন। এভাবে লড়তে লড়তে ফাত্তা পালোয়ান হাঁপিয়ে গেল। এরপর ফাত্তা পালোয়ান বলল, এখন আমি তৃতীয় পদ্ধতিতে লড়াই করব, যাতে আমি সব চাইতে দক্ষ, আর এই পদ্ধতি আমি সর্বশেষ ব্যবহার করে থাকি। আর এখন আমি বর্শি দিয়ে লড়াই করতে চাই। হযরত আলী বললেন,
ঠিক আছে, তুমি বর্শি দিয়ে লড়ো আর আমি আমার রাম্বা দিয়ে লড়াই করব। অতঃপর লড়াই আবার শুরু হয়ে গেল। এবারও ফাত্তা পালোয়ান আঘাতের পর আঘাত করে গেল, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আঘাতকে থামিয়ে গেলেন। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করার সময় মানুষের চেহারা কম, মানুষের হৃদয়কে বেশি দেখতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুভব করলেন ওই ব্যক্তির হাতিয়ার তো চলছে, তবে তার মন পরিষ্কার আছে। কিছুক্ষণ লড়াই করার পর ফাত্তা পালোয়ান বলল, আমি ক্লান্ত হয়ে গিয়েছি, তুমি তো একবারও আমাকে আঘাত করলে না, এবার তুমি আঘাত করো। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছে যেই রাম্বা ছিল, সেই রাম্বাটি ফাত্তা পালোয়ানের দিকে ধরলেন আর ইশারা করে গেলেন। আলী নিজের রাম্বাকে যত উপরে উঠাচ্ছিল, ফাত্তা পালোয়ান রাম্বার সাথে সাথে তত উপরে উঠে যাচ্ছিল। এই দৃশ্য দেখে ফাত্তা পালোয়ান ঘাবড়ে গেল এবং তার বাকি লোকেরাও চিন্তায় পড়ে গেল। বাকি পালোয়ানেরা সবাই ভীষণ ভয় পেয়ে গেল যে এখানে কি হচ্ছে। যদি এই ব্যক্তির মধ্যে এত শক্তি থাকে, তাহলে হযরত আলীর মধ্যে না জানি কত শক্তি হবে। ফাত্তা পালোয়ান তখন বলল, হে অচেনা যুবক, আমি হেরে গিয়েছি, আমি আমার হারকে স্বীকার করছি। আপনি বিজয় হয়ে গিয়েছেন, কিন্তু এখন আমাকে নিচে নামিয়ে দিন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিচে নামিয়ে দিলেন আর নিজের বেলচা ও রাম্বা পাশে রাখলেন। তারপর বললেন, এখন বলো ফাত্তা পালোয়ান, কি বলতে চাও? ফাত্তা পালোয়ান তখন বললেন, হে অচেনা যুবক, যেই উদ্দেশ্যে আমি এসেছিলাম তা তো পূরণ হবার নয়, এখন আপনি আমাকে বলুন আপনি কে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই আলীকে তোমরা খুঁজে বেড়াচ্ছ, আমি সেই আলী ইবনে আবু তালিব। ফাত্তা পালোয়ান যখনই এই কথা শুনল, তখন সে কাঁদতে শুরু করলো, ভয়ে ভীতু হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, এই ফাত্তা পালোয়ান, তুমি কাঁদছো কেন? তখন সে বলল, হে মাওলানা, আমি অনেক আশা নিয়ে এসেছিলাম, অনেক বড় পুরস্কার পাবো, আর যে নারীকে আমি ভালোবাসবো তাকে পেয়ে যাব। তার কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাত্তা পালোয়ান, তুমি কার কাছে এসেছো জানো, যার কাছ থেকে আজ পর্যন্ত কেউই খালি হাতে ফিরে যায়নি? ফাত্তা পালোয়ান বলল, হে আলী ইবনে আবু তালিব, যদি শুধু পুরস্কারের কথা হতো তাহলে আমি আপনার কাছ থেকেই তা চেয়ে নিতাম, কিন্তু আসল কথা হলো আমি তো আপনার গর্দান নিতে এসেছিলাম। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাথার কথা হয়েছে তো কি হয়েছে, গর্দান সেটা আলীর কাছে আছে, নাও নিজের তলোয়ার বের করো আর আলীর মাথা কেটে নিয়ে যাও আর নিজের উদ্দেশ্য পূরণ করো। ফাত্তা পালোয়ান বলল, হে আলী, এত সময় পর একজন নেতাকে পেয়েছি, এতদিন পর কোনো মানুষকে পেলাম, এতদিন পর কোনো পথ দেখানো ব্যক্তিকে পেয়েছি, আর তার মাথা আমি একজন নারীর জন্য কেটে নেব, এটা কখনোই হতে পারে না। হে আলী, আমি এসেছিলাম আপনাকে হত্যা করতে, আপনাকে কুস্তিতে হারাতে, কিন্তু আমি নিজেই নিহত হয়ে গিয়েছি, আমি নিজেই হেরে গিয়েছি। আপনি আমাকে কালেমা পড়ান, আমি মুসলিম হতে চাই। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ালেন আর বললেন, প্রথমে তো তোমার নাম ছিল ফাত্তা, আর এখন তোমার নাম কি রাখবো? ফাত্তা বলল, হে আলী, যেটা আপনার ইচ্ছা সেই নামটাই রাখবেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাত্তা, প্রথমে তোমার নাম ছিল, কিন্তু আজ থেকে তোমার নাম হবে কাম্বার। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন এবং দেখলেন একজন খ্রিস্টান লোক একটি বর্ম বিক্রি করছে। হযরত আলী বর্মটি দেখে চিনে ফেললেন এবং তৎক্ষণাৎ তার কাছে গিয়ে বললেন, এটা তো আমার বর্ম। আলীর মুখে এমন কথা শুনে ইহুদি বলল, হে আমিরুল মুমিনিন, এটা আমারই বর্ম এবং আমার দখলে রয়েছে। ফলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে চলো আমরা কাজীর কাছে যাই, সেখানে গেলে মীমাংসা হয়ে যাবে। ফলে দুজনই কাজীর উদ্দেশ্যে রওনা হলো। সেই সময় ওই আদালতের বিচারক ছিলেন কাজী সুরাই। তিনি যখন আমিরুল মুমিনিনকে আসতে দেখলেন, তখন তার বসার স্থান থেকে উঠে দাঁড়ালেন এবং আলীকে নিজ স্থানে বসিয়ে দিলেন এবং তিনি তার পাশে দাঁড়ালেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতি সুরাইকে বললেন, এই ব্যক্তির সঙ্গে আমার বিরোধ মিটিয়ে দিন। আলীর কথা শুনে সুরাই বলল, হে আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য কি তা বলুন। তখন আলী বললেন, এই বর্মটি আমার, অনেকদিন হলো এটি হারিয়ে গেছে, আমি তা বিক্রি করিনি, আবার কাউকে দানও করিনি।
আলীর কথা শুনে বিচারপতি শুরাই বলল, ওহে খ্রিস্টান, আমিরুল মুমিনিন যা বলছেন সেই ব্যাপারে তুমি কি বলতে চাও? খ্রিস্টান ব্যক্তি তখন বলল, আমি আমিরুল মুমিনিনকে মিথ্যাবাদী তার অভিযোগে অভিযুক্ত করছি না, তবে এই বর্মটি আমারই। তখন বিচারপতি শুরাই আলীকে উদ্দেশ্য করে বললেন, বর্মটি তো তার দখলে রয়েছে, কোনো প্রমাণ ছাড়া সেটি ফিরিয়ে নেওয়া যাবে বলে আমি মনে করি না। আপনার কাছে কোনো প্রমাণ আছে কি? বিচারপতি শুরাইয়ের কথা শুনে আলী তখন হেসে ফেললেন এবং বললেন, হে শুরাই, ঠিকই বলছো, আমার কাছে তো কোনো প্রমাণই নেই। তখন বিচারপতি শুরাই খ্রিস্টানের পক্ষে রায় দিলেন এবং তিনি বর্মটি নিয়ে রওনা হয়ে গেলেন। কিন্তু খ্রিস্টান সেই লোকটি কিছু দূর গিয়ে আবার ফিরে এলো এবং বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে এটাই নবীদের বিধান ও শিক্ষা। আমিরুল মুমিনিন নিজের দাবি বিচারকের সামনে পেশ করেছেন আর বিচারক তার বিপক্ষে রায় দিয়েছেন। আল্লাহর কসম, হে আমিরুল মুমিনিন, এটা আপনারই বর্ম। আমি এটা আপনার কাছে বিক্রি করেছিলাম, পরে তা আপনার রুটের উপর থেকে সেটা ছিটকে পড়ে গেল, আমি ওটা তুলে নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যখন মুসলমান হয়ে গেলে, অতএব এখন থেকে এই বর্মটি তোমার। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ভালো দেখে একটি ঘোড়া উপহার দিলেন এবং তাতে চড়িয়ে তাকে বিদায় দিলেন। একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধ থেকে বাড়ি যাচ্ছিলেন। এমন সময় তিনি একটি উপত্যকায় এসে উপস্থিত হলেন। তখন তিনি সাহাবাই کرامদেরকে লক্ষ্য করে বললেন, এটা কোন জায়গা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের জবাবে একজন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, এই জায়গাটিকে ওয়াদি আরজাক বলা হয়। এখানে একটি কূপ আছে, বিগত 100 বছর যাবত এই কূপের কাছেও কেউ যেতে পারে না। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে আসা কিছু জিন এখানে তাদের বসবাস স্থান বানিয়ে নিয়েছে। তারা যখন সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে এসেছিল, তখন তারা ওয়াদা করেছিল কোনোভাবেই তারা তাদের বশ স্বীকার করবে না এবং তারা সর্বদা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচার করবে। এই অবস্থায় নবী সুলাইমান আলাইহিস সালামের সৈন্যের মাঝে ও জিনদের মাঝে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়। সেই যুদ্ধে নবী সুলাইমান আলাইহিস সালামের 10,000 সৈন্যকে এই অবাধ্য জিনেরা নির্মমভাবে হত্যা করেছিল। এখন তারা সেই ভয়ঙ্কর কূপের ভিতরে এবং তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে। যখনই কোনো মানুষ সেখানে যায়, তারা নৃশংসভাবে সেই লোকটিকে হত্যা করে। সাহাবীর এই কথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা, তাহলে এই কথা, এই তাহলে সেই জায়গা যেখানে সেই ভয়ঙ্কর জিনেদের বসবাস রয়েছে আর তারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। যদি এমনটাই হয়ে থাকে তাহলে তোমরা সকলেই এখানে থেমে যাও, কেননা এর একটি প্রতিকারণ, এর একটি সমাধান আমাকে বের করতেই হবে। আমরা কখনোই অন্যায়ভাবে মানুষকে হত্যা করার জন্য তাদেরকে এভাবে মুক্তভাবে ছেড়ে দিতে পারি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতে সাহাবাই کرامরা সকলেই সেখানে থেমে গেল। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সফরের কারণে আমরা অনেক পিপাসার্ত ও ক্লান্ত হয়ে পড়েছি, আশেপাশে কোথাও পানির কূপ নেই, অতএব তোমরা যাও, কিছু সংখ্যক লোক গিয়ে সেই জিনদের কূপ থেকে পানি তুলে নিয়ে আসো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো কিছু সংখ্যক সাহাবী সেই কূপে পানি তুলতে গেল। যখনই সাহাবাই کرامরা সেই কূপের কিছুটা কাছে গেল, তখনই সেই কূপের ভিতর থেকে এক ভয়ঙ্কর জিন বের হলো। তার চেহারা এতটাই ভয়ঙ্কর ছিল যে সাহাবাই کرامরা সামনে আর অগ্রসর হওয়ার সাহস পেলেন না। অতঃপর ভীতু হয়ে সকলেই পিছন ফিরে আসতে লাগলো। কিন্তু আল্লাহর নবীর এক সাহাবী, যার নাম ছিল আবুল আশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন সামনে এগিয়ে যেতে লাগলেন। তিনি মনে মনে বলতে লাগলেন, আমার জীবনও যদি চলে যায় তারপরেও আমি এই কূপ থেকে পানি উঠিয়ে নিয়ে যাব, কেননা আমাকে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপ থেকে পানি তোলার নির্দেশ দিয়েছেন। অতএব যাই হোক, আমি এই কূপ থেকে পানি তুলে নিয়েই যাব। কিন্তু যখনই সেই সাহাবী সেই কূপের নিকটবর্তী গেলেন, তখনই সেই ভয়ঙ্কর জিনটি তাকে নৃশংসভাবে হত্যা করলেন এবং তার মরদেহ সেই কূপের কাছেই ফেলে রাখলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই کرامরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আমরা সেই কূপ থেকে পানি তোলার জন্য গিয়েছিলাম,
কিন্তু এর মধ্যেই দেখলাম একটি ভয়ঙ্কর আকৃতির জিন সেই কূপ থেকে বেরিয়ে এসে আপনার একজন সাহাবীকে নৃশংসভাবে হত্যা করে ফেলেছে এবং তার সেই মরদেহ সেই কূপের কাছেই ফেলে রেখেছে। হে আল্লাহর নবী, তার এরকম নৃশংস কর্মকাণ্ডের কারণে আমরা আপনার আদেশ মানতে পারিনি এবং কূপ থেকে পানি আনতে পারিনি, আমাদেরকে ক্ষমা করে দিন। তাদের কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আচ্ছা, তাহলে এই কথা। তাদের এত বড় স্পর্ধা যে তারা আমার সাহাবীকে নৃশংসভাবে হত্যা করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর সেই কূপের নিকটবর্তী অন্য একদল সাহাবাই ক্রামদেরকে পাঠানোর জন্য ইচ্ছা পোষণ করলেন। তিনি এমন ইচ্ছা ঘোষণা করেছেন, ইতিমধ্যেই হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নিয়ে আসলেন এবং তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অন্য কোনো সাহাবীকে সেখানে প্রেরণ করার পরিবর্তে হযরত আলীর সাথে কিছু সংখ্যক সাহাবীকে প্রেরণ করুন, কেননা আপনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া যাকেই প্রেরণ করেন না কেন সেই জিনেরা তাকে হত্যা করবে, আর একমাত্র শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই পারবে সেই ভয়ঙ্কর জিনদেরকে কাবু করতে, হত্যা করতে। হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে এই সংবাদ জানার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং তিনি আলীকে বললেন, এই উপত্যকার একটু দূরে একটি কূপ রয়েছে, সেই কূপে সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে আসা কিছু অবাধ্য জিনেরা রয়েছে যারা ইতিপূর্বেই তোমার ভাই আবুল আসকে হত্যা করেছে। অতএব তুমি যাও, সর্বপ্রথম গিয়ে তাদেরকে ইসলামের পথে আহ্বান করো। যদি তারা ইসলামের পথে এসে যায় এবং দ্বীন ইসলাম গ্রহণ করে তাহলে তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই, আর যদি তারা ইসলাম ও শান্তির পথ কবুল করতে অস্বীকৃতি জানায় তখন তুমি তাদের বলবে তারা যেন এই অবস্থান থেকে চলে যায় এবং মানুষের ক্ষতি না করে। যদি তারা এই কথাতেও অস্বীকৃতি জানায় পরবর্তীতে তুমি তাদের সাথে জিহাদে অবতীর্ণ হবে এবং আল্লাহর নাম নিয়ে তাদের সাথে ভয়ঙ্করভাবে যুদ্ধ শুরু করবে। আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই যুদ্ধে কামিয়াবি করে দেবেন এবং আমি মন থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি ও দোয়া করি তুমি যেন জিনদেরকে হেদায়েতের পথে আনতে পারো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই হুকুমটারই অপেক্ষায় আসিলেন। তখন তিনি কিছু সংখ্যক সাহাবী নিয়ে সেই জিনদের কূপটির দিকে রওনা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সেই কূপের নিকটবর্তী হলেন, সাথে সাথে সেই ভয়ঙ্কর জিনটি কূপ থেকে বেরিয়ে আসলেন এবং তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা এখনো কি আমাকে ভয় পাওনি? আমি ইতিপূর্বে তোমাদের একজনকে নৃশংসভাবে হত্যা করেছি, এখন তোরা আবার এখানে এসেছিস। ইতিপূর্বে যাকে হত্যা করেছি তার চাইতেও নৃশংসভাবে আমি তোমাদেরকে হত্যা করব এবং এই দুনিয়ার জমিন থেকে তোমাদেরকে বিদায় করে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনদের এই কথা শুনে বললেন, হে আল্লাহর নাফরমান জিন, তুমি জেনে রাখো আমার মা আমার নাম রেখেছে কারারে হায়দার, আমি শেরে খোদা আলী, আর আমাকে তোমার কাছে পাঠিয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ সৃষ্টি না করলে পৃথিবী গ্রহ নক্ষত্র কোনো কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। এই কথা শুনে সেই জিনটি অট্টহাসি দিয়ে বলল, সৌভাগ্য তোমার আলী, কিছুক্ষণের মধ্যেই তুমি এই দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করবে, আর ইসলাম গ্রহণের কথা বলতেছো সেই সুলাইমান আলাইহিস সালামকেই তো আজ থেকে হাজার হাজার বছর পূর্বেই আমরা তাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়েছি, আমরা কোনোদিনও ইসলামের বশ্যতা স্বীকার করব না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দ্বিতীয়বার তোমাদের কাছে সেই প্রস্তাবটি করছি, যদি তোমরা ইসলাম গ্রহণ করতে চাও তাহলে এই স্থান থেকে তোমরা দূরে চলে যাও। তোমরা নৃশংসভাবে মানুষকে হত্যা করছো এবং মানুষের জীবনকে তোমরা অতিষ্ঠ করে রেখেছো। তখন সেই জিনটি বলল, আলী, কল্পনা দেখা বন্ধ করে দাও, কোনো দিনও আমরা এই স্থান ছেড়ে কোথাও যাব না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার ছেড়ে বললেন, হে আল্লাহর নাফরমান বান্দা, আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। তখন সেই জিনটি বলল, তুমি একজন দুর্বল মানব সন্তান আর তুমি করবে আমার সাথে যুদ্ধ? দেখি তোমার গায়ে কত শক্তি আর কত জোর রয়েছে। এই বলে সেই জিনটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ঝাঁপিয়ে পড়ল, আর সাথে সাথে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার হাতে থাকা জুলফিকার তলোয়ার দিয়ে এক আঘাতেই সেই জিনটির মাথা দ্বিখণ্ডিত করে ফেলল এবং তার ববলীলা সাঙ্গ করে জাহান্নামের দুয়ারে পাঠিয়ে দিল। সেই জিনটি নিহত হওয়ার সাথে সাথে উক্ত কূপের ভিতর থেকে হাজার হাজার জিন উপরে উঠে আসলো এবং তারা ভয়ঙ্করভাবে আওয়াজ করতে লাগলো। তাদের ভয়ঙ্কর আওয়াজে আসমান ও জমিন প্রকম্পিত হতে লাগলো। এই অবস্থা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম থেকে কিছু আয়াত তিলাওয়াত করতে লাগলেন। যখনই শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম থেকে কিছু সংখ্যক আয়াত পাঠ করতে লাগলেন, তখন সেই জিনদের গায়ে আগুন জ্বলতে লাগলো। তারা আর কূপটির উপরে স্থির থাকতে পারল না। কূপটির উপর স্থির থাকতে না পেরে চিৎকার করতে করতে তারা সকলেই কূপের ভিতরে প্রবেশ করলো। তখন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপ থেকে পানি উত্তোলন করার জন্য কূপটির কাছে গেলেন এবং এক একটি বালতি কূপের ভিতরে নিক্ষেপ করতে লাগলেন। কিন্তু কূপের ভিতরে বালতিটি যেতেই জিনেরা সেই বালতিটিকে কূপের উপরে নিক্ষেপ করলো এবং তারা পানি তুলতে দিল না। অতঃপর আবারও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালতিটিকে কূপের মধ্যে নামিয়ে দিলেন, কিন্তু আবারও সেই জিনেরা বালতিটিকে কূপের উপরে নিক্ষেপ করলো। যখন তারা এভাবে কয়েকবার বালতিটিকে কূপের উপরে নিক্ষেপ করলো, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেলেন। অতঃপর তিনি বালতিটিকে রশি থেকে ছাড়িয়ে নিয়ে রশির এক পাশ শক্ত করে তার কোমরে বাঁধলেন এবং আর এক পাশ তার সঙ্গী সাহাবা ইকরামদেরকে দিয়ে বললেন, তোমরা শক্ত করে এই রশিটিকে ধরে থাকো। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপের মধ্যে নেমে গেলেন। কূপের মধ্যে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন বিদঘুটে চেহারার অসংখ্য জিন তাকে ঘিরে রেখেছে। এরপরে তারা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ঝাঁপিয়ে পড়লেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক একটি করে জিনদের মাথা কাটতে লাগলেন এবং তাদেরকে জাহান্নামে প্রেরণ করতে লাগলেন। বর্ণিত আছে এভাবে তিনি সেদিন একসঙ্গে 20,000 জিনকে হত্যা করেছিলেন। যখন জিনেরা দেখল যে তাদের সকল যোদ্ধাগুলো নিহত হয়ে যাচ্ছে এবং তারা সকলে বুঝতে পারল এই শেরে খোদার সাথে পেরে ওঠা সম্ভব নয়, তখন তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আত্মসমর্পণ করল এবং বলল, হে শেরে খোদা আলী, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আপনি এখন আমাদের যাই করতে বলবেন আমরা সেই কথাই মেনে নিব। তখন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যদি প্রথমেই আমার কথা মেনে নিতে তাহলে আমাকে এত যুদ্ধ করতে হতো না এবং তোমাদের এতগুলো জিনদের প্রাণ হারাতে হতো না। তোমাদের কাছে আমার একটাই দাবি, তোমরা কালেমা পাঠ করে মুসলমান হয়ে যাও এবং তোমরা শান্তির পথ অবলম্বন করো, নৃশংসভাবে মানব হত্যা বন্ধ করো। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সেই জিনেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওয়াদা করে বললেন, হে শেরে খোদা, আমরা আজ থেকে মুসলমান হয়ে গেলাম এবং আজ থেকে আমরা নৃশংসভাবে মানুষকে হত্যা করব না। আমরা আজ থেকে আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনলাম এবং কোনো দিনই আল্লাহ তার রাসূলের বিরুদ্ধচার করব না। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের ভিতরে সর্দার কে? তখন জিনদের ভিতরে সর্দার এগিয়ে এসে বলল, হুজুর, আমি এদের নেতৃত্ব প্রদান করি। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার নাম কি? জিনটি তখন বললেন, আমার নাম হচ্ছে কাউগান জয়ীফ। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আজ থেকে আমি তোমাদের নাম রাখলাম জাফর জাইফ। তুমি এতদিন তোমার জাতিকে অন্যায় ও অবাধ্য পথ দেখিয়েছিলে, তুমি তাদেরকে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধাচার করতে শিখিয়েছো, কিন্তু আজ থেকে আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, তুমি তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করবে এবং সর্বদা আল্লাহ তার রাসূলের অনুগত শিখাবে। তখন সেই জিন তাকে ওয়াদা দিয়ে বলল, হে শেরে খোদা আলী, আমি আপনার সকল আদেশগুলো সম্পূর্ণরূপে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি কখনোই আল্লাহ তার রাসূলের বিরুদ্ধচার করার জন্য আমার জাতিকে আর উৎসাহিত করব না। এরপর শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপ থেকে পানি নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলেন এবং তিনি তাকে বললেন,
ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের সাথে যুদ্ধ করেছি এবং অসংখ্য জিনদেরকে জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছি। অতঃপর তারা আমার হাতে আত্মসমর্পণ করল এবং ইসলাম ধর্ম গ্রহণ করে নিল এবং তারা শান্তির পথে ফিরে এসেছে এবং তারা আরও ওয়াদা দিয়েছে যে আজ থেকে তারা আর কোনো দিনই নৃশংসতা চালাবে না এবং কোনো বনি আদমকে অন্যায়ভাবে হত্যা করবে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিপদ থেকে মুক্তি লাভ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করলেন এবং তিনি বললেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের উত্তম পথ প্রদর্শক এবং তিনি আমাদের সর্বদা সাহায্য করে থাকেন। তিনি যদি আমাদেরকে সাহায্য না করতেন তাহলে আমরা এই যুদ্ধে কখনোই বিজয় হতে পারতাম না। এবার কতিপয় জিন এসে জিনদের সর্দারের কাছে অভিযোগ করে বলল, হে জিনদের সর্দার, আমরা প্রতিদিন আসমানে গিয়ে চুপি চুপি ফেরেশতাদের কথা শ্রবণ করে আসব। পৃথিবী সৃষ্টির পর থেকেই হাজার হাজার বছর যাবৎ আমরা এই কার্যক্রম চালিয়ে গেছি, কিন্তু কোনোদিনও আমাদের কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। আমাদের নিয়মিত রুটিন মোতাবেক আজকেও আমরা ফেরেশতাদের কথা চুপি চুপি শ্রবণ করার জন্য আসমানে গিয়েছিলাম, কিন্তু আজকে আমাদেরকে প্রবল বাধার সম্মুখীন হতে হয়েছে। আমাদের দিকে প্রজ্বলিত অগ্নিফুলকি ছুঁড়ে মারা হয়েছে। আমরা কিছুতেই আসমানের নিকটবর্তী হতে পারছি না এবং ফেরেশতাদের কথাগুলি শুনতে পারছি না। আমরা জানি না কেন এমনটি হয়েছে। আপনি দয়া করে এর একটি প্রতিকারের ব্যবস্থা করুন। তখন জিনদের সর্দার তাদেরকে বলল, আমরা হাজার হাজার বছর যাবৎ এই কার্যক্রম চালিয়ে গিয়েছি, কোনো দিনও আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয়নি। আজকে যেহেতু আসমান থেকে আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে এবং আমাদের দিকে অগ্নিফুলকি ছুঁড়ে মারা হয়েছে, তাহলে অবশ্যই পৃথিবীর জমিনে একটি মহাকাণ্ড ঘটে গেছে। অতএব তোমরা সবাই পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং খুঁজে দেখো বাস্তব ঘটনাটি কি। অতঃপর তোমরা এসে আমাকে প্রকৃত ঘটনাটি বলবে। জিনদের সর্দারের হুকুমে জিনেরা পৃথিবীর সকল জায়গায় ছড়িয়ে পড়ল এবং তারা খোঁজাখুঁজি করতে লাগলো আসলে কি হয়েছে। নুসাইবিন নামক এলাকায় জিনেরা খোঁজ করতে করতে পবিত্র মক্কা নগরীতে এসে পৌঁছালেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় একটি উপত্যকায় নামাজে মগ্ন ছিলেন। তিনি মধুর সুরে কোরআনুল কারীম তেলাওয়াত করছিলেন। নবীজির মধুর কণ্ঠের তেলাওয়াত শুনে জিনেরা তার চারপাশে ভিড় জমিয়ে বসে থাকলো। তারা মনোমুগ্ধ হয়ে শ্রবণের ন্যায় কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেই যাচ্ছিল আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুধু করেই যাচ্ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে থাকতেন তখন দুনিয়ার কোনো কিছুর খোঁজ খবর থাকতো না। তার চারপাশে জিনেরা এসে যে বসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটি অনুভব করতে পারেনি। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ করলো তখন তিনি দেখলো তার চারপাশে অসংখ্য জিন ভিড় জমিয়ে বসে আছে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলো। অতঃপর জিনেরা পরম আদবের সাথে তাকে সালাম জানালেন এবং তারা তার কাছে আরজ করলেন, হে আরবের নবী, আপনার কণ্ঠ থেকে আমরা যে মধুর বাণী শ্রবণ করলাম, আমাদেরকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিন। কোথায় কোথায় আপনার উপরে এই মধুর বাণী অবতীর্ণ হয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আসমান ও জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশেষত্ব বার্তাবাহক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার কাছে এই পবিত্র বাণীগুলি অবতীর্ণ করেছেন। এই বাণীগুলির সমষ্টিক নাম হলো আল কোরআন। জিনেরা তখন আরজ করলেন, হে প্রিয় হাবিব, আপনি আমাদেরকে কোরআনুল কারীম থেকে আরো কিছু তেলাওয়াত করে শোনান। আমরা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত যতই শুনি আমাদের মনের তৃষ্ণা নিবারণ হয় না। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরআনুল কারীম থেকে আরো কিছু আয়াত তেলাওয়াত করে শোনালেন। এরপরে তিনি তাদেরকে কালেমার দাওয়াত পেশ করলেন এবং সে বললেন, আমি তোমাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছি। এই কোরআন মানব ও জিন জাতি উভয়ের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ নাজিল করেছেন, আর আমাকে তিনি মানব ও জিন জাতির উভয়ের জন্যই নবী রূপে প্রেরণ করেছেন। যারা কালেমার দাওয়াত গ্রহণ করে মুসলমান হবে ও ঈমান আনবে তারা পরকালে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং তাদের ঠিকানা হবে জান্নাত।
রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিন জাতির কাছে কালেমার দাওয়াত পেশ করলেন, হুসাইবিনের সকল জিনেরাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করল। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, হে জিনেরা, তোমরা গিয়ে তোমাদের সম্প্রদায়ের কাছে এই খবর পৌঁছে দাও এবং তাদেরকেও ইসলামের পথে আহ্বান করো। তারা যেন অন্যায় পথ পরিত্যাগ করে এবং তারা যেন ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। এতে তারা মুক্তি পাবে সেই কঠিন কিয়ামতের শাস্তি থেকে, আর তোমরাও তোমাদের জিম্মাদারি ও দায়িত্ব থেকে মুক্তি লাভ করবে। যদি তোমরা আমার এই দাওয়াত তোমার সম্প্রদায়ের কাছে পৌঁছে না দাও, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাদেরকে এজন্য জবাবদিহিতা করতে হবে। তখন জিনেরা রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিশ্রুতি দিয়ে বলল, হে আল্লাহর রাসূল, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ইসলামের দাওয়াত আমাদের সম্প্রদায়ের কাছে পৌঁছে দিব। জিন সম্প্রদায় ইতিপূর্বে একটি আশ্চর্য মোজেজা প্রত্যক্ষ করেছেন। পৃথিবীর সৃষ্টির পর থেকে হাজার হাজার বছর যাবৎ আমরা ফেরেশতাদের কথা চুপি চুপি আসমানে গিয়ে শুনে আসতাম, কিন্তু যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে এই কোরআন নাজিল করেছেন, তারপর থেকে আমরা আর ফেরেশতাদের কথা শ্রবণ করতে পারছি না। আমরা যখনই আসমানে গিয়েছি, আমাদের দিকে অগ্নিফুলকি ছুঁড়ে মারা হয়েছে। আমরা মূলত সেই খবর অন্বেষণের জন্যই আপনার কাছে এসে পৌঁছেছিলাম এবং আপনার কাছে এসে আমরা ইসলামের নিয়ামতে ধন্য হলাম। এরপরে নুসাইবিনের জিনেরা তাদের সর্দারের কাছে এসে বলল, হে আমাদের সর্দার, আসমান থেকে আমাদের দিক থেকে যে অগ্নিফুলকি ছুঁড়ে মারা হয়েছে, এর প্রকৃত ব্যাপারটি আমরা খুঁজে বের করেছি। আরবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের বাণীগুলোকে সুরক্ষিত করার জন্যই মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরওয়াজাগুলোকে সুরক্ষিত করেছেন এবং তিনি আমাদের জন্য আসমানের যাতায়াতকে দুর্হিত করে তুলেছেন। আমরা আরবের নবীর কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তিনি আপনাকেও এই ইসলামের ছায়ার তলে আশ্রয়ের জন্য আহ্বান জানিয়েছেন। নুসাইবিনের জিনেদের এই আহ্বান শুনে অনেক জিন ইসলাম ধর্ম গ্রহণ করল, আবার অনেকেই তাদের পূর্বের মতেই অবিচল থাকলো। এরপরে একদা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মজলিসে বললেন, হে আমার সাহাবীরা, জিনেরা আমার কাছ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চেয়েছে। তোমাদের মধ্যে কি কেউ আসো যে আমার সাথে জিনেদের সেই মজলিসে যাবে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর নবী, আমি আপনার সাথে জিনেদের মজলিসে যেতে চাই। তখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে সেই উপত্যকায় আসলেন এবং তিনি একটি রেখা টেনে বললেন, হে আব্দুল্লাহ, তুমি এই রেখাটি অতিক্রম করিও না, বরং আমি ফিরে আসা পর্যন্ত তুমি এখানেই বসে থাকবে। এরপরে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই স্থানেই বসে রইলেন। কিছুক্ষণ পরে তিনি দেখতে পেলেন খেজুর গাছের মতো লম্বা লম্বা কতগুলো আকৃতি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে এলো। এরপরেই তিনি শুনতে পেলেন কতগুলো শব্দের আওয়াজ। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি অনেক ভয় পেয়েছিলেন যে এই জিনেরা আবার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো অনিষ্টা করে ফেলে কিনা। বেশি কিছু সময় অতিবাহিত হওয়ার পরে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে বলল, হে আব্দুল্লাহ, তুমি কি ঘুমিয়ে পড়েছিলে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমিয়ে পড়িনি, বরং আমি আপনার চিন্তায় চিন্তিত হয়ে পড়েছিলাম। তখন আল্লাহর রাসূল বললেন, তুমি কি দেখেছিলে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি খেজুরের বৃক্ষের মতো কতগুলো উঁচু উঁচু আকৃতি দেখতে পেলাম, যারা সাদা ও কালো পোশাকে আচ্ছাদিত ছিল। তারা আপনার দিকে এগিয়ে গেল। এরপরে আমি কতগুলো আওয়াজ শুনতে পেলাম। তখন আমার ভয় হচ্ছিল না জানি জিনেরা আপনাকে অনিষ্টা করে ফেলে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ, জিনেরা আমার কাছ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চাইছিল। আমি তাদেরকে কোরআন থেকে তেলাওয়াত করে শোনালাম। এরপরে তারা আমার কাছে খাদ্য পানির জন্য আবেদন করলো।
আমি তাদের গোবর ও হাড়কে তাদের জন্য খাদ্য পানীয় হিসাবে নির্ধারণ করলাম। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোবর এবং হাড়কে তারা কিভাবে খাদ্য হিসাবে গ্রহণ করবে? এগুলো তো পরিত্যক্ত জিনিস। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই জিনেরা কোনো হাড়ের উপরে হাত রাখবে তখনই তাতে গোশত যুক্ত হয়ে যাবে, আর যখন তারা কোনো গোবরের উপরে হাত রাখবে তখন সেই গোবর থেকে তাদের জন্য শস্য বের হবে, আর এভাবে গোবর ও হাড়ে তারা খাদ্য খুঁজে পাবে। হে আব্দুল্লাহ, এদের জন্য আমি তোমাদেরকে সতর্ক করছি, আজ থেকে তোমরা কখনোই শুকনো গোবর এবং শুকনো হাড়কে ইস্তেঞ্জার কাজে ব্যবহার করবে না, কেননা এগুলো তোমাদের ভাই জিনদের খাবার। তো দর্শক, ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।